দ্রুত প্রাপ্তবয়স্ক হয়ে উঠছে দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীরা। অস্বাভাবিকভাবে বাড়ছে তাদের উচ্চতা, আর কৈশোর পেরোনোর আগেই তারা ঝুঁকছে মদ্যপান, ধূমপান ও যৌনতার প্রতি। কিন্তু কি কারণে কৈশোর পেরোনোর আগেই এমন পরিবর্তন ঘটছে তাদের? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় দ্রুত লম্বা হয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীরা। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের অধীনস্থ এজেন্সি ফর টেকনোলজি অ্যান্ড স্ট্যান্ডার্ডের এক গবেষণায় বলছে, গত 100 বছরে কোরিয়ান পুরুষদের গড় উচ্চতা বেড়েছে 4 থেকে 5 ইঞ্চি এবং নারীদের 3 থেকে 4 ইঞ্চি। এই বৃদ্ধির হার বিশ্বের গড় বৃদ্ধির তুলনায় অনেকটাই বেশি। সম্প্রতি 11 থেকে 19 বছর বয়সী 1118 জন কিশোর কিশোরীর উপর চালানো এক সমীক্ষায় উঠে এসেছে, 1 দশক আগের তুলনায় এই বয়সীরা এখন অনেকটাই লম্বা। গবেষকদের মতে, উচ্চতা বৃদ্ধির পেছনে প্রধানত পুষ্টিগত ও অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ কোরিয়ায় খাদ্যাভ্যাসের পরিবর্তন, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং উন্নত স্বাস্থ্যসেবা উচ্চতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে। 1 শতাব্দী আগে দক্ষিণ কোরিয়ার নারীদের গড় উচ্চতা ছিল 4 ফুট 7 ইঞ্চি, যেখানে আমেরিকান নারীদের গড় উচ্চতা ছিল 5 ফুট 2 ইঞ্চি। 1 শতাব্দীতে বিশ্বব্যাপী মানুষ গড়ে প্রায় 3 ইঞ্চি লম্বা হলেও দক্ষিণ কোরিয়ার নারীরা 4 ইঞ্চি এবং পুরুষেরা গড়ে 5 থেকে 6 ইঞ্চি লম্বা হয়েছেন। উচ্চতা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ কোরিয়ার কিশোর কিশোরীদের মধ্যে আগেভাগে পরিণত হয়ে ওঠার প্রবণতাও লক্ষ্য করা যাচ্ছে। গবেষণায় দেখা গেছে, 10 বছরের আগের তুলনায় এখন কিশোর কিশোরীরা প্রায় 2 বছর আগেই তাদের সর্বোচ্চ বৃদ্ধির স্তরে পৌঁছে যাচ্ছে। ছেলেদের ক্ষেত্রে এটি ঘটে 14 থেকে 15 বছর বয়সে এবং মেয়েদের ক্ষেত্রে 13 থেকে 14 বছর বয়সে। আগে এটি সাধারণত 16 থেকে 17 বছর বয়সে দেখা যেত। শুধু শারীরিক বৃদ্ধি নয়, মানসিক ও সামাজিকভাবে তারা দ্রুত পরিণত হচ্ছে। কৈশোর পার হতে না হতেই তাদের মধ্যে মদ্যপান, ধূমপান এবং যৌনতার প্রতি আগ্রহ বাড়ছে। গবেষকরা বলছেন, পশ্চিমা খাদ্যাভ্যাস, পরিবর্তিত সামাজিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সমৃদ্ধি এই দ্রুত পরিণতির অন্যতম কারণ। দক্ষিণ কোরিয়ার তরুণরা শুধু লম্বাই হচ্ছে না, তাদের গড় ওজনও বৃদ্ধি পাচ্ছে। গবেষণা বলছে, গত 10 বছরে ছেলেদের বিএমআই 20.7 থেকে বেড়ে 21.5 হয়েছে এবং মেয়েদের ক্ষেত্রে এটি 19.8 থেকে বেড়ে 20-তে পৌঁছেছে ফলে কিশোর কিশোরীদের মধ্যে স্থূলতা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও আর্থ্রাইটিসের মতো রোগ বেড়ে চলছে। এদিকে জীবনযাত্রার মানের পরিবর্তনের কারণে দক্ষিণ কোরিয়ার জন্মহারও ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জন্মহারের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকলে শতাব্দীর শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা 1/3 সংকুচিত হয়ে যেতে পারে। বিশ্বের অন্যান্য উন্নত দেশেও জন্মহার কমছে, তবে দক্ষিণ কোরিয়া সবচেয়ে চরম সংকটের মুখে রয়েছে।